লেকচার গাইড মাই ফ্যামিলির মডেল 1, 2, 3 গত দিনে দেওয়া ছিল। আজকে 4, 5, 6 বুঝাই দেব, মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 নম্বরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিমিলার মিনিং ইন কলাম বি, এক্সট্রা 2 আর গিভেন ইন কলাম বি। অর্থাৎ যে কলাম মিলানো থাকে না, এই ঘর আর এই ঘর, এটার সাথে এটার অর্থ মিলাতে হবে। হ্যাঁ, মিলাতে হবে। তো এখানে এক পাশে আছে এ, কলাম এতে আছে এ নাম্বারে হলো বাই, বাই BUY, বাই। বাই মানে কি? বাই মানে কি? BUY বাই অর্থ কি? বাই মানে ক্রয় করা, কেনা। BUY বাই অর্থ কেনা। তাহলে এটা কোনটার সাথে মিলবে? দেখো ডান পাশে আছে, পাইছো? বাই পাইছো? ডান দিকে আছে, দেখো আমি পুরোটা পড়ে দিচ্ছি। আফটার সাম টাইম মানে কিছু সময় পরে, এটা কি হবে? দ্য প্লেস ফায়ার ওয়ান লিভ, একটা জায়গা যেখানে মানুষ বাস করে, একজন বাস করে। 3 নম্বর আছে এ সাবস্ট্যান্স ইউজ টু কিউর অ্যান ইলনেস, একটা জিনিস যা অসুস্থ হলে ব্যবহার করা হয়। ওয়েল, হেলদি অ্যান্ড অর হ্যাপি, ভালো থাকা, সুস্থ থাকা অথবা সুখী থাকা, এটা কি হবে? এরপর আছে ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো, এটা কি হবে? না। বাই অর্থ কোনটা হবে দেখো। এরপরে আছে 6 নম্বরে টু গেট সামথিং, কোনো কিছু নেওয়া, বাই পেইং মানি, টাকা দিয়ে, এটাই হলো বাই। তাহলে বাই এর সাথে মিলবে এই 6 নাম্বার, টু গেট সামথিং বাই পেইং মানি, টাকা দিয়ে কোনো কিছু নেওয়া। এরপরে দেখো বি নাম্বার আছে ফাইন, ফাইন অর্থ ভালো, সুন্দর, এটা কোনটা হবে দেখো, এই যে 4 নাম্বার, ওয়েল, হেলদি অর হ্যাপি, ভালো থাকা, সুস্থ থাকা অথবা সুখী থাকা, তাহলে এটা ফাইন, ফাইনের সাথে মিলবে। সি নাম্বার লেটার, লেটার অর্থ কি কে বলতে পারে? লেটার অর্থ কি? লেটার LATER, লেটার, লেটার অর্থ পরে, এটা হলো আফটার সাম টাইম, 1 নম্বরের সাথে হবে আফটার সাম টাইম, কিছু সময় পরে। ডি নাম্বার মেডিসিন, মেডিসিন অর্থ কি? ঔষধ, তাহলে এটা মিলবে কার সাথে? ওই যে দেখ একটা একটু আগে বলছিলাম, এ সাবস্ট্যান্স ইউজ টু কিউর অ্যান ইলনেস, এ সাবস্ট্যান্স একটা জিনিস ইউজড ব্যবহার করা হয়, টু কিউর ইলনেস অসুস্থ হলে ব্যবহার করা হয়, অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে এটা মেডিসিন, তাহলে এই 3 নাম্বারটা হবে। এরপরে আছে সি, সি মানে কি? SWC, সি অর্থ কি কে বলতে পারে? সি, SWC, সি, সি অর্থ দেখা, এটা কোনটার সাথে মিলবে? এটা হলো সর্বশেষেরটার সাথে মিলবে। দেখো 7 নম্বরে আছে টু পারসিভ উইথ দ্য আইস, টু পারসিভ নির্ণয় করা উইথ দ্য আইস, চোখ দিয়ে, চোখ দিয়ে নির্ণয় করা মানে সি, বুঝতে পারলা? এইভাবে মিলাতে হবে। এটা হলো 4 নাম্বার গেল। 5 নাম্বারে আছে, সবাই পারবে এটা। 5 নাম্বারে কয়েকটা নাম্বার দেওয়া আছে, এগুলো কথায় লিখতে হবে। এই যে এগুলো, একটা আছে হলো 79, এই যে 79, এটা দেওয়া আছে, তোমরা এখানে বানান করে লিখবে, কথায় লিখবে ইন ওয়ার্ডস। চাইছে 6 নাম্বারে রাইট দি নাম্বারস ইন ওয়ার্ডস, মানে এই নাম্বারগুলো বানান করে লিখতে হবে। 79 পারবা? আরেকটা আছে 84, এই যে 84 দেওয়া আছে, তাহলে 84, এই যে আমি লিখে দিলাম যেটা। এরপরে আছে 95, 95, তো 95, এই যে বোর্ডে যেভাবে দেখাইছি এইভাবে বানান করে লিখে দিবা, ঠিক আছে? এরপরে আছে 22, বুঝতে পারলা? তারপরে আছে 39, বোর্ডে যেভাবে লেখা দিলাম ওইভাবেই নাম্বার লিখে এইভাবে বানান করে লিখে দিবা। অথবা দেওয়া আছে একটা অর, রাইট দি অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ডস, অর্ডিনাল নাম্বার দেওয়া আছে 13, 13, 3, 9, 16 আর 11, এগুলোর অর্ডিনাল নাম্বার লিখতে হবে। অর্ডিনাল নাম্বার কোনগুলো? ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটু আগে দেখাইছি না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে এখানে আছে 13, তাহলে কি লিখবা? 13th, তারপরে 3 থাকলে থার্ড, 9 থাকলে 9th, 16 থাকলে 16th,
শুধু টিএইচ দিয়ে দিয়ে হয়ে যাবে 16 এর সাথে। 11 আছে, তাহলে 11th। হ্যাঁ, এটা টিএইচ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এগুলোর মতোই। এটাই হলো 5 নাম্বার গেল। 6 নাম্বার, 6 পর্যন্তই তো আজকে না। 6 নাম্বার দেখো, এখানে বলতেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্স। এলোমেলো দেওয়া আছে, সাজায় একটা বাক্য তৈরি করতে হবে। তো এলোমেলো কী কী আছে আমি পড়তেছি, দেখো। 1 নাম্বারে সিলেট, ফারিয়া ইজ ফ্রম, কী হবে বলো তো? গুড, ফারিয়া ইজ ফ্রম সিলেট, মানে স্যার ফারিয়ার বাড়ি সিলেট। বি নাম্বার, ইউ লাইক টু উড মি উইথ প্লে, কি করা যেতে পারে? উড ইউ লাইক টু প্লে উইথ মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উড ইউ লাইক টু প্লে উইথ মি। এরপরে সি, প্লে উড শি টু লাইক, কী হবে বলো তো? বলো, সি কী হবে? প্লে উড শি টু লাইক, সাজালে কি হবে? উড শি লাইক টু প্লে, এরকম হতে পারে। আবার হতে পারে শি উড লাইক টু প্লে, শি উড লাইক টু প্লে। উত্তরে কি আছে দেখছাও? আচ্ছা, আমরা দেখি ডি নাম্বার, নিউ স্টুডেন্ট ইজ হেয়ার ফারজানা। এ, ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট হেয়ার, এটা হবে। হ্যাঁ। ই নাম্বার, সুজানা ভেরি ইজ ফাইন, সুজানা ইজ ভেরি ফাইন, সুজানা ইজ ভেরি ফাইন, সুজানা ইজ ভেরি ফাইন। ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের দেওয়া থাকলো। ও, এটার আর একটা অথবা আছে, অর মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। কয়েকটা শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। টক, টিএলকে টক, টক দিয়ে বাক্য তৈরি করো, কি হয় বলো তো? কথা বলা। টিএলকে টক, টক মানে কথা বলা। এটা দিয়ে একটা বাক্য বলো, কি দেওয়া আছে? হি টক টু মি, সে আমার সাথে কথা বলে। এটা বুদ্ধি। হ্যাঁ, সেটাও দেওয়া যায়। উই আর টকিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশ নিয়ে কথা বলছি। ভালো, উই আর টকিং, আমরা কথা বলছি। অ্যাবাউট আওয়ার কান্ট্রি, আমাদের দেশ নিয়ে, এটা একটা ভালো সেন্টেন্স হতে পারে। হ্যাঁ। কয় নাম্বার পড়তেছিলাম? 6 না? অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি দিয়ে কি করা যায়? ডু দ্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিটি করো, কাজটি করো। ফ্রেন্ড দিয়ে কি বলা যায়? হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মেয়েরা লিখবা শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বা একটা নাম দিয়ে দিলে অমুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। লাইক, লাইক দিয়ে কি করা যায়? আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে পছন্দ করি, এরকম। রোজ দিয়ে কি বলা যায়? রোজ, গোলাপ। আই লাইক রোজ, আমি গোলাপ পছন্দ করি। অথবা রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, রোজ হলো খুবই, রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, রোজ হলো একটি সুন্দর ফুল। হ্যাঁ, দিতে পারো। ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের পড়া দেওয়া থাকলো। অল দ্য বেস্ট।